সংক্ষিপ্ত কথা যেহেতু আজকে আলোচনা সভা বদল দিবস বদল দিবস থেকে আমরা মূলত দুটো শিক্ষা, এর মধ্যে প্রথম শিক্ষা আমাদের জনবল বা দক্ষতাই কিন্তু শক্তি নয়, পুরো শক্তি হচ্ছে আল্লাহর পথে। এটা আমরা কোরআন কারিমের দুটো ঘটনা থেকে সুস্পষ্ট বুঝতে পারি। বদর যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর বিপরীত পক্ষের সংখ্যা ছিল প্রায় 1000 জন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে মুসলমানদেরকে এক অভূতপূর্ব বিজয় দান করেছিলেন। ঠিক আরেকটা ঘটনা যদি আমরা দেখি, হুনাইন যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 12,000, তার বিপরীতে কাফেরদের সংখ্যা ছিল মাত্র 8,000। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। সংখ্যার আধিক্য বা দক্ষতার আধিক্যই তোমাদের বিজয়ের মূল মন্ত্র নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন দক্ষতা ভিত্তিক যেমন মানুষ লাগবে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা চূড়ান্তভাবে করা লাগবে। আবার রহমতের আশাই কেবলমাত্র কর্মপদ্ধতি নয়, সেটাও আবার বদর যুদ্ধের ইতিহাস থেকে আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সাহাবায়ে কেরাম নিয়ে শুধুমাত্র দোয়ার মাধ্যমে বসে থাকেন নাই, বরং বদরের মাঠে আল্লাহ রাসূলের যা সামর্থ্য ছিল তা নিয়ে উপস্থিত হয়েছেন। এবং ঐতিহাসিক সে দোয়া আমরা অনেকে সকলেই জানি। আপনার তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে রব্বুল আলামিন আজকের এই ছোট্ট জামাতটাকে যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে হয়তো আপনার নাম নেওয়ার মতো আর কেউ দুনিয়াতে থাকবে না। এজন্য আমরা যেমন ভাবে দক্ষ কিছু মানুষ তৈরি করব, দক্ষতার যেমন প্রয়োজনীয়তা আছে, ঠিক তেমনই ভাবে আমাদের প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে এগিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এখন যে সময় মুহতারাম, প্রত্যেকেই বোঝে মানুষ, এখন যেই সময় আমরা দাঁড়িয়ে আছি, আমরা এখনো যদি নিজেদের সম্পর্কে ঠিক হতে না পারি, নিজেদের মধ্যে এখনো পর্যন্ত এক জায়গায় বসতে না পারি, তাহলে হয়তো এমন সময় আসবে যেই সময়ে, সামনের সময়ে মিম্বার থাকবে, কথা বলার সুযোগ থাকবে না। এজন্য এই মুখ্য সুযোগটাকে যেন আমরা কাজে লাগাই, আমাদের মধ্যে ছোটখাটো বিভেদগুলোকে ভুলে আমরা অন্তত একটা কথার মধ্যে এক হই যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন, যতটুকু ছাড় প্রয়োজন, যতটুকু ত্যাগ প্রয়োজন, আমরা আমাদের জায়গা থেকে, অন্তত আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান